এক হাঁড়ি ছড়ানো ভাত দেখে কি মনে হচ্ছে বন্ধুরা? কি করব আজকে? আজকে করব হচ্ছে চিকেন বিরিয়ানি। তো এই দেখো ভাত কিন্তু আমি ঝরঝরিয়ে করে কিন্তু রেখে দিয়েছি। দেখো ভাত, তো ভাতটা কিন্তু বাবা গরম, খুব ধরতে পারছি না, হাত পুড়ে যাবে। তো এই দেখো ভাতটা কিন্তু আমি এরকম পাখা চালিয়ে দিয়েছি, এই যে ওপরে পাখা চলছে, আর এখানে কিন্তু নিচে রেখে দিয়েছি এক হাঁড়ি ভাত। এক হাঁড়ি বলতে এরকম ছড়িয়ে রেখে দিয়েছি। তো ভাতটা এরকম ঝরঝরে করে করে একটু হাওয়াতে লাগানোর জন্য রেখে দিয়েছি। আর এদিকে কিন্তু আমি চিকেনটাকে ম্যারিনেট করে নিয়েছি। এই দেখো এখানে কিন্তু আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। চিকেন ম্যারিনেট হয়ে গেছে। আর এখানে কিন্তু আলুটাকে একটু নুন আর হলুদ দিয়ে করে নিয়েছিলাম সেদ্ধ। আর এখানে একটু আদা রসুনটা রেখেছি, এটা আমি খাবারে ঘষে নেব। আর এখানে কিন্তু পেঁয়াজ বারিস্তার জন্য পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছি। আর এখানে একটু গরম জল আছে রেখে দিয়েছি, যদি কিছুতে লাগে মাংসটা কষানোর সময় সেটা করব, এই কড়াইতে করব। তো চলো আমি কড়াইতে মাংসটা চাপিয়ে নিই। তো এখানে আলুগুলি বসিয়ে দিয়েছি, যে সেদ্ধ করা আলুটা ছিল নুন হলুদ দিয়ে মাখানো, এই আলুটা কিন্তু আমি একটু সাদা তেলে ভেজে ভেজে এরকম তুলে রাখছি। দেখো কিছুটা আলু হাফ, আমরা তো আবার আলু প্রিয়, আমাদের বিরিয়ানির রাইসের থেকে আলু আর মাংস বেশি লাগবে, মানে এরকম একটা ব্যাপার। তো আলু দিয়ে দিয়েছি। আর বিরিয়ানির মানে আলু ছাড়া কিন্তু খাওয়া যায় না, মানে আমরা তো খেতে পারি না, তো আলু না ছাড়া বিরিয়ানির কোনো ব্যাপারই হয় না, জমে না আর কি। তো এই জন্য আলু দিয়ে দিয়েছি। আর বিরিয়ানিটাও বেশ অনেকটাই করছি, তো এটা লাগবেই, মানে এক একজন দুটো করে আলু তো খাবোই, আজকে খাবো প্লাস কালকে, তার জন্য আজকে আবার করবো, আবার কালকের জন্য করবো নাকি। তো এই জন্য কিন্তু আমি আলুগুলি এখানে ভেজে নিয়েছি। দেখো এই দেখো, তো এখন তো মানে বিকাল বিকাল আমি রান্না করছি, এবার কালকে দুপুরেও খাওয়াবো, মানে খেয়ে নেবো আর কি। এই দেখো এখন বাজে হচ্ছে কোনো তো 8:30। তো আমি কিন্তু একদম মানে কারেন্ট ভিডিও কিন্তু একদম এডিট করেই আমি তোমাদের সঙ্গে পোস্ট করে দিই। তো আজকে আর ছাড়বো না ভিডিওটা, সেই ভিডিওটা কালকেই তোমরা দেখতে পারবে, তো কালকেই ছাড়বো। তো ওই জন্য আজকে খাবো রাতের ডিনার, আর কালকে দুপুরে লাঞ্চও কিন্তু বিরিয়ানিই খেয়ে নেবো, কারণ থাকলে আবার খাবো না, বিরিয়ানি আমাকে যতবার দেবে ততবার খেতে পারবো, তাই তো বন্ধুরা? তো তোমাদের কি মতামত? আমাকে তো যদি তুমি সারাদিন সকালেও টিফিন দাও বিরিয়ানি, দুপুরেও বিরিয়ানি দাও, মানে বিকালেও দাও, রাতেও দাও, আমি 4 বেলা বিরিয়ানি খেতে পারবো। আর আমার ভাইপোটাও সেরকম হয়েছে, আমার ছেলেটাও সেরকম হয়েছে, মানে আমি, আমার ভাইপো আর আমার ছেলে, আমরা 3 জন হচ্ছে এক প্যাটার্নের। মানে আমাদেরকে তোমরা সকাল থেকে ব্রেকফাস্ট থেকে বিরিয়ানি দাও, সে যাই হোক, চিকেন বিরিয়ানি হোক, মটন বিরিয়ানি হোক, আমার ছেলে যেমন মটন বিরিয়ানিটা স্পেশাল প্রিয়, আর আমার ভাইপোর সবই চলে। তো বিরিয়ানি সকাল বিকাল রাত দিন যখন দাও আমরা কিন্তু সবসময় খেতে পারবো, আমাদের কোনো আপত্তি নেই। তো এই জন্য একটু বেশি করে করেছি, যে আজকে রাতে খাবো আর কালকে লাঞ্চেও কিন্তু খেয়ে নেবো বিরিয়ানি। তো আজকের ভিডিও কখন শেয়ার করবো আমি জানি না, তার কারণ 8:30 বাজে, বিরিয়ানি শেষ হতে হতে কিন্তু আমার 10টাই বেজে যাবে। তো কালকেই তোমাদের সঙ্গে ভিডিওটা দেখতে তো পারবেই, তখন দেখে বলবে বিরিয়ানি কেমন হয়েছে, আর তোমরা কারা কারা বিরিয়ানি এরকম খেতে ভালোবাসো, আর এরকম সকাল দুপুর রাত বিকাল মানে যখন ইচ্ছা বিরিয়ানি খেতে, কে আর কি বিরিয়ানি লাভার আছো? সবাই তো ভালোবাসা জানি, কিন্তু বিরিয়ানি লাভার কারা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো আমি আলুটা ভেজে নিই। আর ওই দেখো আমার ছেলে কি করছে, বলছে কালকে সায়েন্স পরীক্ষা দারুণ দেবো মা, আজকে রাতে বিরিয়ানিটা খেয়ে কাল কিন্তু সায়েন্স টপাটপ করে লিখতে পারবো, দেখা যাক কি লিখতে পারে বিরিয়ানি খেয়ে। তো ওদের মন পছন্দের জন্যই কিন্তু আজকে করে নেওয়া হচ্ছে বিরিয়ানি। তো চলো আমি আলু ভাজাটা যেটা বসিয়েছি সেটা তুলে নিই, তারপরে একটা একটা করে পেঁয়াজ বারিস্তা ভাজবো, বিরিয়ানির চিকেন কষাবো, তারপরে মেশাবো, অনেক কাজ বন্ধুরা। তো চলো আমি আলুটা ভেজে তুলে নিই। এই দেখো সব আলুগুলি এখানে ভাজা হয়ে গেছে, ভাজা আলু তুলে রেখেছি। আর এখানে কিন্তু একটু সাদা তেলের মধ্যে আমি একটু ঘি দিয়েছি, 1 চামচ ঘি দিয়েছি, এই যে আমাদের বাসন্তী ফেমাস ঘি, বাসন্তী সুইটস। তো এখানে দেখো না আমার ঘিয়ের কিন্তু ছড়াছড়ি, মানে আমরা ঘি ছাড়া ভালো লাগে না, তো এই জন্য বাসন্তী ঘিয়ের একটু ঘি 1 চামচ দিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু পেঁয়াজ বারিস্তাটা ভেজে নিচ্ছি, তো একটু হালকা হালকা লাল করেই ভাজবো পেঁয়াজ বারিস্তা। তোমরা তো জানোই সবাই বিরিয়ানি এখন সবাই ঘরে করতে জানে, কেউ এরকম বলতে পারবে না যে আমি বিরিয়ানি পারি না, সবাই বিরিয়ানি, ঘরোয়া বিরিয়ানি কিন্তু সবাই ঘরে করেই খায়। তো আমিও সেই জন্য একটু করে ছেলে মেয়েকে নিয়ে একটু খাবো, তাই জন্যই একটু বিরিয়ানিটা করে নিচ্ছি, যে একটু মাঝে মাঝে কিন্তু একটু ঘরের বিরিয়ানি, মানে ঘরের খাবারও খেতে হয়। বাইরের বিরিয়ানি যেমন ভালো লাগে, কিন্তু ঘরের বিরিয়ানি কিন্তু আলাদাই টেস্ট। তো আমার তো ভালো লাগে, ঘরের বিরিয়ানিটা হলে কিন্তু বেশ অনেকটা পেট ভরে খাওয়া যায়। তো আমি এখন পেঁয়াজ বারিস্তাটা দিয়ে দিয়েছি, এটা ভাজা হয়ে যায়, একটু লাল লাল হলে তারপরে কিন্তু হাফ তুলে রাখবো, আর হাফ কিন্তু এই চিকেন দিয়ে কষিয়ে নেবো। চিকেনটা দেখো কষিয়ে কিন্তু আমি একবার রাইসের সাথে দেখো আলু, চিকেন, পেঁয়াজ বারিস্তা, মিঠা আতর সব দিয়ে কিন্তু আমি মিশিয়ে দিয়েছি। তো মেশানোর সময় এক হাতে মেশাই বলে আমি ভিডিও করতে পারি না, সবাই তো জানো এটা, সেরকম কিছু দেখানোর নেই। তো দারুণ কিন্তু খেতে হয়েছে, যারা যারা খেতে চাও চলে আসবে। এবার আমি কিন্তু ওখানে কিন্তু দেখো গ্যাসে বসিয়ে দিয়েছি, এটার উপরে মানে হাঁড়িটাকে টাক করে তুলে দেবো, তুলে দিয়ে একটু ভাপে দিয়ে নামিয়ে দেবো। তো চলো আমি হাঁড়িটাকে কিন্তু বসিয়ে দিই এর উপরে। বন্ধুরাই দেখো আমার কিন্তু বিরিয়ানি কমপ্লিট, গ্যাস বন্ধ করে দিলাম, এই পুরো গরম আছে। এবার কিন্তু আমি নামিয়ে আমার ছেলেকে খেতে দেব।
দেখেছো বিরিয়ানি দারুণ হয়েছে বন্ধুরা, সুপার ডুপার। মানে সত্যি কথা বলতে গেলে তোমাদেরকে তো খাওয়াতে পারছি না, তো সত্যি এইভাবে বলতেও খারাপ লাগে। আমি সবসময় বলি আমার হাতের রান্না বা আমার হাতের যদি কিছু খেতে তোমাদের ইচ্ছা করে অবশ্যই চলে আসবে বন্ধুরা, আমি তোমাদেরকে ভালোবেসে কিন্তু খাওয়াবো। আমি যেমন পারবো আমার ক্ষমতা অনুযায়ী খাওয়াবো তোমাদেরকে, কারণ আমি তোমাদেরকে কিন্তু খুব ভালোবাসি। আর এখানে দেখো আমি ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, আমার সোনা বাবা খাচ্ছে আর খেয়ে কিন্তু এখন রিভিউ দেবে। কেমন হয়েছে বাবা? ও বলছে দাঁড়াও বলছি, সবে তো একটু মুখে দিলাম না। মায়ের রান্না কিন্তু সবাই ভালো বলে, কিন্তু সত্যি কথা বলো কেমন হয়েছে বন্ধুদের বলো, সত্যি টেস্ট হয়েছে? হ্যাঁ, কারণ মায়ের রান্না ছেলেমেয়েরা সবাই ভালো বলে, সেই জন্যই বললাম। কিন্তু সত্যি ভালো হয়েছে তো বাবা? কিন্তু আমি বলছি সত্যি বলছি, খেতে কিন্তু বেশ দারুণ হয়েছে, দারুণ দারুণ। আর সত্যি ঘরের বিরিয়ানি কিন্তু এক থালা খেয়ে নেওয়া যায়, মানে পেট ভরে খাওয়া যায়। বাইরের বিরিয়ানি যত বলো মুখটা একটু মেরে দেয় বা একটু ড্রাই ড্রাই ভাব থাকে, কিন্তু ঘরোয়া বিরিয়ানি কিন্তু দারুণ সুপার ডুপার হয়েছে। তো সত্যি কথা বলতে গেলে ভালো ভালো খাবার করে তোমাদের সঙ্গে শেয়ার করি, ভিডিও করি, দেখাই। খারাপ লাগে যে আমার বন্ধুদের তো দিতে পারছি না, আমরা খাচ্ছি গপ গপ করে আর বন্ধুদেরকে ভিডিওগুলি দেখাচ্ছি, কিন্তু এটাই তো আমাদের কাজ। যেহেতু আমার ডেইলি ব্লগ, আমার ভিডিও চ্যানেল, মানে আমার ফেসবুকে তো আমি এটা নিয়েই তো করি, কারণ আমার সারাদিন আমি যা করি না করি আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করি। তো আমাকে তো রান্না দেখাতেই হবে, এছাড়া কোনো অপশন নেই। কারণ আমি বাইরে কতটুকু যাই, ওই ছেলের খেলাধুলা, যদি কোথাও যাই মার্কেটে, যদি কোথাও দোকানে যাচ্ছি, যদি কোথাও পুজোতে যাচ্ছি, কারোর বাড়িতে অকেশনে যাচ্ছি, সেগুলি দেখাচ্ছি। আর আমার নিত্য যেটা ভিডিও ব্লগ, ডেইলি ব্লগ, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তা কিছু করার নেই, আমাকে দেখাতেই হবে। কিন্তু বন্ধুরা সত্যি বলছি, মানে তোমরা আমার প্রাণের প্রিয়, খুব মানে ভালোবাসি। তাই তোমরা অবশ্যই কিন্তু যারা যারা আমার রান্না খেতে চাও আমার বাড়িতে চলে আসবে। আমি তোমাদের প্রাণ ভরে কিন্তু আমার নিজের মতন করে কিন্তু তোমাদেরকে পাত পেরে বসে খাওয়াবো। তো চলো আজকের মতন শুভরাত্রি, টাটা, বাই, গুড নাইট। কালকে ভিডিওটা শেয়ার করে দেবো, সবাই দেখো, ভালো লাগবে আশা করি। আর সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করো, একটু ভালোবাসা দিও, তোমাদের ভালোবাসা ছাড়া কিন্তু আমি অসম্পূর্ণ। চলো আমার তরফ থেকে রইল তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা, আর তুমিও কিন্তু দেবে তোমরা আমাকেও অনেক অনেক ভালোবাসা। তোমরা তোমার ফ্যামিলি পরিবার নিয়ে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমিও যেন আমার ফ্যামিলি পরিবার নিয়ে ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। চলো টাটা, বাই।